আসসালামু আলাইকুম। আমি রানা, আপনাদের সাথে আছি প্রতিদিনের মতোই। আপনি যেটা ন্যায় বলছেন, অন্যরা এটা অন্যায় বলছে। অন্যরা যেটা অন্যায় বলছে, আপনি এটা ন্যায় বলছেন। ডালে চালে খিচুড়ি। যাই হোক, আজকের আলোচনা হবে একটা বিষয় নিয়ে, সাদ্দাম হোসেন। বাগেরহাটের সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন কি জানতো এমন একটা ঘটনা ঘটবে তার জীবনে? জানতো না। শুধু সাদ্দাম হোসেন কেন, শিবিরের ভাইদের প্রতিও অন্যায় অত্যাচার হয়েছে বিগত বছরে, সেটাও বলছি। ছাত্রদলের প্রতিও অন্যায় অত্যাচার হয়েছে বিগত বছরে। তারপর কি দাঁড়ালো বিষয়টা? আমরা সাধারণ মানুষ, আমাদের ভুল ত্রুটি, অন্যায় ন্যায় এগুলো থাকবেই। কিন্তু একটা দলকে ভালোবাসার কারণে, শুধুমাত্র দলকে ভালোবাসার কারণে আজকে যারা ক্ষমতা আছে, কালকে যারা ক্ষমতায় নেই, এই দুইয়ের মধ্যে ক্ষমতা পরিবর্তন হওয়ার পরে আমাদের সমস্যা তৈরি হয়। এখন এইটা কি ঠিক? ঠিক না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সব থেকে বড় বিষয় হচ্ছে এই বিষয়গুলো আমাদের পরিবর্তন করতে হবে। কি কি আর বলবো, বিষয়টা হচ্ছে সাদ্দাম হোসেন বাবার সাথে দেখা করার জন্য লাশ হয়ে সন্তান জেল গেটে গিয়েছে, জীবিত বাবার সাথে দেখা করার জন্য। বিষয়টা অদ্ভুত না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি সাদ্দামের পরিবার, ভাই বা আত্মীয় স্বজন কেউ। কিন্তু সেখানে বিভিন্ন উপায়ে গণমাধ্যমে দেখেছি আবেদন করেছে প্যারোলে মুক্তির জন্য, কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? সেখানে কে ছিল এবং দায়িত্বে কে ছিল টেলিভিশনে আসছে। অনেকে কয়ে জামাতের লোক ছিল দায়িত্বে, এই জন্য দেয়নি। অনেকে বলে যে বিএনপির লোক ছিল। জামাত বিএনপির যারাই থাকুক, এটা 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 কখনোই সমর্থনযোগ্য না। তার চেয়ে বড় বিষয় হচ্ছে, শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে যদি সে এ, মিথ্যা মামলা যাবে, তাহলে ছাত্রলীগ তো হাসনাত ভাইয়ারও করেছে, সার্জিস ভাইয়ারও করেছে। ওনার নাম কি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভোটে বিপি। ছাত্রলীগ যদি তিনাকে ভোট না দিত, তিনি কি বিপি হতে পারতো? ছাত্রলীগের 5-6 হাজার ভোটে তিনি বেশি পেয়েছেন। ছাত্রলীগের ভোটটা তার কাছে যাওয়ার পরে আবিদ বাদ তিনি বিপি হয়েছেন। ছাত্রলীগের ভোটে বিপি হয়েছেন তিনি, ছাত্রলীগের ভিপি। তিনিও কোনো এক সময় জোরে জোরে হোক, কারণে হোক, অন্যায় হোক, বা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ জোর করতো যে আমাদের দল করতে হবে, করতে ও- উনো- এখানে একটা প্রশ্ন আছে, ওনারা দল করতে পারবে না কেন? ওনারা দল করতে পারবে না কেন? ওনারা দল করবে। ওনারা ওনাদের দল করবে। হ্যাঁ, শিবির শিবিরের দল করবে, জামাত জামাতের দল করবে, আওয়ামী লীগের দল করবে, বিএনপি দল করবে। করতে পারেনি দল, নিজের দল। এইটাই একটা শেখ হাসিনা স্বৈরাচারী ছিল। যাই হোক, বিষয়টা সুন্দর না, ভালো হয়নি বিষয়টা। ভালো লাগেনি যে বিষয়টা আরো সুন্দর হতে পারতো, বিষয়টা একটু ভিন্ন রকম হতে পারতো। সাদ্দামকে পেরালে মুক্তি দিলেও দিতে পারতো। বিষয়টা তাহলে আজকে এত দূর গড়াতো না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে কষ্ট পেয়েছে। ঠিক আছে? যেমন সাইদি সাহেব, সাইদি হুজুর, আহ, সাইদি হুজুর কখনোই যুদ্ধ অপরাধী ছিল না, তিনাকে যুদ্ধ অপরাধী বানানো হয়েছে। ঠিক আছে? বাংলাদেশের যে কোনো ভাবে হোক ওনাকে যুদ্ধ অপরাধী বানানো হয়েছে। উনি কি যুদ্ধ অপরাধী ছিল? ছিল না। এটাও তো অন্যায়। আমি যেটা ছিলাম না, হ্যাঁ, আমাকে যেটা বানিয়ে দেওয়া হয়েছে সেটাও তো অন্যায়। অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। যাই হোক, সার্জিস ভাই, হাসনাত ভাই, আরো যারা আছেন, যারা ছাত্রলীগের সাথে গোপনে জড়িত ছিলেন, ওই প্রকাশ্যে জড়িত ছিলেন, কিন্তু মূলত ছাত্রলীগ করতেন না আপনারা, কিন্তু থাকতে হয়েছে। হ্যাঁ, যে কোনো ভাবে আপনাদেরকে যে থাকতে হয়েছে, এইটা অন্যায়। থাকতে হবে কেন? আপ- এটা শেখ হাসিনার অবশ্যই অন্যায়। আপনারা আপনাদের দল করবেন, কিন্তু আহ, আপনারা ছাত্রলীগ করার কারণে আপনারা বারবার বলছেন, বারবার বলেন যে ইনসাফের বাংলাদেশ গড়বেন। এটা কি ইনসাফের বাংলাদেশ ছিল? আমার কাছে মনে হয় না এটা ইনসাফের বাংলাদেশ ছিল। আপনারা বারবার বলে যাচ্ছেন, তারপর জামাতের বিভিন্ন নেতা, বিএনপির বিভিন্ন নেতা বলে যাচ্ছেন নতুন বাংলাদেশ করতে চান। তো নতুন বাংলাদেশে যে এই যে মামলা বাণিজ্য হলো, মামলাগুলো কে করলো? মামলাগুলো কে করলো? সবগুলো মামলা করেছে
80% মামলা করেছে, ভুয়া মামলা বিএনপি, ঠিক আছে? সাথে জামাতের সাথে যারা অন্যায় করেছে, জামাতও কিছু মামলা দিয়েছে। জামাতের আমির তো সেদিন বলেছে যে আমরা বেশি মামলা দেইনি, আর যেগুলো দিয়েছি আমরা বেশি লোক রাখিনি। যে যেটা অন্যায় করেছে তাকে সেই মামলাটাই দেওয়া হয়েছে। ধন্যবাদ এই বিষয়ে আপনাকে, আমির সাহেবকে। তো হুজুর, মানে ওনাকে আমি আসলে ব্যক্তিগতভাবে ভালো লাগে, পছন্দ করি। আর উনি তো বিভিন্নভাবে বিভিন্ন কিছু বলবেই, ওনার দলকে জিতানোর জন্য, উইন করানোর জন্য উনি বলবে না, চেষ্টা করে যাবে না, যাবে তো। ওনার বিষয়গুলো ভালো লাগে, উনি টেলিভিশনের সামনে এসে যে কথাগুলো বলে ভালো লাগে, লাগে অবশ্যই লাগে, ঠিক আছে? আবার আপনি একজন নেতা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি একজন দেশের নেতা ছিলেন। আপনি কেন বলতে চান যে এই সৎখুন ইউনুসকে আপনি সৎখুর বলেন? যাই হোক, আরো সম্মান দিতে পারতেন, সম্মান দিলে আর ভালো হতো হয়তো বা। যে আমি আপনার সাথে নির্বাচন করতে চাই, বাংলাদেশের যে কোনো জায়গায় আমি নির্বাচন করব। কোথায় নির্বাচন করবেন বলেন? উনি কি রাজনীতিক নেতা? উনি নির্বাচন করবে? কিন্তু রাজনীতিক নেতা না। উনি আসছে বসন্তের কোকিল, আসবে, এলেন, দেখলেন, জয় করলেন, চলে গেলেন, এর চেয়ে বেশি কিছু না। আপনি রাজনৈতিক নেত্রী, ঠিক আছে, আপনাকে থাকতে হবে বাংলাদেশে। আপনি আবার হয়তো বা কোনদিন ফিরে আসবেন, নির্বাচন করবেন, আশা করি আপনার ভালো হবে, শুভ উদয় উদয় হবে, ঠিক আছে? দোষ সবারই আছে। যাই হোক, যেটা বলতেছিলাম, সাদ্দাম, সাদ্দামের সাথে দেখা করার জন্য, ছাত্রলীগ করার কারণে সাদ্দাম আজকে 11 মাস জামিনও পায় না, জামিনও পায় না। এটা কি নতুন বাংলাদেশ ছিল? আর যতটুকু খবর নিয়েছি, বাগেরহাটে খুন হয়নি। তাহলে সাদ্দাম যদি খুন না হয়, কি এমন মামলা তাকে আটকে রাখতে হবে? কি এমন মামলা যে তাকে আটকে রাখতে হবে? আপনারা বলেন, এটা কি ইনসাফের বাংলাদেশ ছিল? এটা কখনোই ইনসাফের বাংলাদেশ ছিল না। ইনসাফের বাংলাদেশের মধ্যে কি এগুলো আছে? কথায় কথায় আপনারা খালি উম, কথায় কথায় শুধু আপনারা ইনসাফের বাংলাদেশের কথা বলেন, ইনসাফের বাংলাদেশ কথা বলেন। ইনসাফের বাংলাদেশে এই যে মামলাগুলো হয়েছে, মিথ্যা মামলা, এগুলো ঠিক আছে? আসিফ নজরুল বারবার বলতেছে এই মিথ্যা মামলা। বারবার বললে আপনি হস্তক্ষেপ করেন, এই মামলাগুলো বাদ দেন, আপনি আইনমন্ত্রী, মানুষকে বাঁচান, মানুষ অসহায়। শুধুমাত্র আওয়ামী লীগ করার, বাবা আওয়ামী লীগ করেছে, ছেলে, দাদা আওয়ামী লীগ করেছে, ছেলে আওয়ামী লীগ করে, ঠিক আছে? তো এই জন্য তার দোষ হতে পারে না, আমি দোষ দেখি না। আওয়ামী লীগ যারা অন্যায় করেছে তাদের দোষ আছে, অন্যায় যারা করেনি তাদের আমি দোষ দেখি না, ঠিক আছে? সবাই ভালো থাকেন। আহ শেষ পর্যন্ত আশা করি আমরা কোনো জবাব দিতে পারবো না। এই এইটার কোনো জবাব নাই। সাদ্দামের সাথে যেটা হয়েছে, সেটার কোনো জবাব নেই। সাদ্দামের বউ অভাব অনটনে পড়ে ফাঁসি দিয়েছে, বাচ্চা বাচ্চাকে মেরে তারপরে ফাঁসি দিয়েছে। তার মানে ছাত্রলীগ যারা করে সবাই কি চুরি করেছে? না, চুরি করেনি, কখনোই চুরি করেনি। যাই হোক, ভালো থাকেন আপনারা, সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশ গড়েন। আসসালামু আলাইকুম।